দর্শক, আপনারা রিপোর্টটি দেখছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, এই যে অটোমেটেড জ্বালানি ডিপোটি সেখানে স্থাপন করা হলো, এখন কুমিল্লা এবং এর আশপাশের এলাকার মানুষজন কতটা উপকৃত হবে বলে মনে হয়? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আতিক, গতকালকে যখন এই ডিপোটি উদ্বোধন করা হয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান এখানে এসেছিলেন, তার বক্তব্য দেওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে সেখানে কুমিল্লা ছাড়াও কিন্তু আরও ৩ জেলা, যেটি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সেখানকার যারা ফিলিং স্টেশনের বাসিন্দা তারাও কিন্তু এখানে এসেছিলেন। তো সেই জায়গাটাতে আমরা যখন তাদের সাথে কথা বলি, তো তারা আসলে বেশ উপকৃত হওয়ার বিষয়টাই আমাদেরকে জানিয়েছেন। যে আসলে তারা যেটা বলতে চাচ্ছেন যে আগে তাদেরকে চট্টগ্রাম এবং হচ্ছে আপনার চাঁদপুর থেকে তাদের এই তেল সংগ্রহ করতে আনার জন্য তাদের যেতে হতো এবং সেখানে গিয়ে লাইনে দাঁড়াতে হতো এবং সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে আনা হতো। কিন্তু এই প্রথম দেশে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় যে তেল মজুত এবং সরবরাহ সেটা কার্যক্রম শুরু করেছে। এর মধ্য দিয়ে আসলে তারা যেটা বলছেন যে আসলে আমাদের অনেক সুবিধা হয়েছে এবং এখানে কারচুপির যে বিষয় সেটা আসলে সুযোগ থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা কয়েকজন ফিলিং স্টেশনের যারা মালিক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এখানে যেহেতু নতুন ডিপুটি উপকৃত হয়েছে, এতে করে আমরা অনেক উপকৃত হব, কারণ এই ডিপুর মাধ্যমে আমরা এখান থেকে খুব কম সময়ের মধ্যে তেল ডেলিভারি নিতে এবং কোনো ধরনের কোনো কারচুপি থাকবে না। এর বাইরে তারা দাবি জানিয়েছেন যে এখানে যদি একটি ব্যাংক শাখা স্থাপন করা হয় তাহলে আমাদের যে আরটিজিএস এবং পেমেন্ট অর্ডার নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে এখানকার যেই ব্যবস্থাপনা বর্তমানে কুমিল্লা গতকালকে উদ্বোধন করা হয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু কুমিল্লা একটি নতুন দিগন্তের যাত্রা শুরু করলো। বিশেষ করে পেট্রোল জ্বালানি খাতের মধ্যে একটি মাইলফলক হয়ে থাকবে, এমনটাই আমাদেরকে সেখানকার যারা কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান তিনিও কিন্তু আমাদেরকে এই তথ্য জানিয়েছেন। তো এক্ষেত্রে সরকারের কিন্তু আরো পরিকল্পনা রয়েছে আগামী দিনে কুমিল্লাকে যেটা স্থাপন করা হয়েছে সেটার মতো দেশের বিভিন্ন স্থানে অটোমেটিক প্রক্রিয়া যেটা জ্বালানি সরবরাহ এবং মজুত সেটা আরো বৃদ্ধি করার। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। আতিক। জি জাহিদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী জাহিদুর রহমান জানাচ্ছিলেন কুমিল্লা থেকে।